Shalkisa Sakar Shahjahan Islamni Patimungnotu Kokthumnai Rokni Panda Klaika Agartolani Jama Masjid ni Bakhakte শাহজাহান ইসলামনি পাতিমুংনতি আগরতলা আগুলি জামা মসজিদ নি বখাকতে ককথমনাই রকনি পান্ডা খেজাখা জামা মসজিদ নি বখাকতে শাহজাহান ইসলামনো কেরং রাইদা রগৈ মাজরারিনানি শানমুক্তি শাখা ফিয়াবা বিনি নুকুমনি বরক অ পাতিমুংবাই মুংসা গদাল জাকরি নি বাগৈ বরকনো মাজরানি ফাথারক তনি জাকনা অংথং হিনি হাপাংনি থানিও শানমুক্তি শাখা জামা মসজিদ নি আতং রক্তে আমজানি লুকুরা জিতবাড়ি এলাকাবাসী পুরুষ এবং মহিলাদের পক্ষ হইতে যে বিষয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি সেটার উদ্দেশ্য হলো ডক্টর মানিক সাহা আমাদের এলাকার মুরব্বী, আমাদের এলাকার গার্জিয়ান, আমাদের এলাকার অভিভাবক হিসাবে আমরা ওনাকে মানি। আর উনি কর্মজীবন হইতে আরম্ভ করে উনি যে আপনার প্রফেশনাল লাইফ থেকে আমরা দেখে আসছি যে উনি আমাদের তাইনের এখানে যখন আমরা চিকিৎসার জন্য যেতাম তখন উনি আমাদেরকে চিকিৎসা করে উনি কোনো ফিস নিতেন না, বলতো কি তোমরা যাও এই টাকাটা দিয়ে তুমি ওষুধ কিনে নাও। তাইলে ওনার কতটুকু ভালোবাসা আমাদের এই এলাকার জন্য, আমাদের এই মসজিদ বাড়ির লোকের জন্য আছে সেটা আমরা তখন থেকে উপলব্ধি করতে পারি। বর্তমানে উনি যে সরকারে প্রতিষ্ঠিত আছেন, আমাদের এটা ভাগ্য যে একজন স্বচ্ছ ব্যক্তি একজন ভালো ভদ্রলোক হিসাবে উনি এই এলাকার মধ্যেও দীর্ঘদিন কাটাচ্ছেন এবং ক্লাবের মধ্যেও ছিলেন, এই এলাকাতে বসবাস করে গেছেন। এখন উনি সরকারে প্রতিষ্ঠিত আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আছেন। উনাকে আমরা আন্তরিকভাবে ভালোবাসি এবং উনাকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই এবং আমাদের অভিভাবক হিসাবে সবসময় ওনাকে আমরা মান্য আইছি। ওনার ব্যাপারে যে কুরুচিকর মন্তব্য হয়েছে, আমাদের এই এলাকার একজন ব্যক্তি যে কুরুচিকর মন্তব্য করেছেন সেটার প্রতি আমরা আন্তরিকভাবে ধিক্কার জানাই। আমরা কোনোদিন এটাকে মানতে পারি না যে ওনার এরকম একজন ভদ্রলোকের বিরুদ্ধে এরকম কুরুচিকর মন্তব্য করবে, সেটা আমরা মানতে পারি না। তার জন্য আমরা তাকে আমাদের আত্মার থেকে আমরা তাদেরকে ঘৃণা করি যারা করেছে এটা। আর ওনার প্রতি আমরা সবসময় ওনার প্রতি আমরা আন্তরিক আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে, আছে এবং থাকবে। উনি আমাদের গার্জিয়ান, উনি আমাদের অভিভাবক। আমাদের দুঃখে সুখ যত কিছু মানে আমাদের পেরেশানির কোনো কারণ দাঁড়াইলে পরে ওনারে আমাদের এলাকার আরেকজন মুরব্বী যে নাগাদিরাজ দত্ত, ওনার মাধ্যমে তাদের কাছে আমরা যাইলে পরে ওই সমস্যার সমাধান উনি আমাদেরকে করে দেন। এই আন্তরিকতা ওনার আছে বলেই আমরা আজকে আমাদের সুশৃঙ্খলভাবে আমাদের এইখানে যত রকম অনুষ্ঠান হচ্ছে, কুরবানি হইতে আরম্ভ করে বিভিন্ন রকমের অনুষ্ঠান, আমাদের সামাজিক অনুষ্ঠান সবগুলাই আমরা সুন্দরভাবে করতে পারছি। এই এলাকার জনগণ, এই এলাকার ক্লাবের সদস্যরা তারা আমাদেরকে সবসময় সহযোগিতার মনোভাব নিয়ে এখানে আগায় আসেন। এই একটা বিষয় নিয়ে আমরা সবার কাছে লজ্জিত যে এই এলাকার ভিতর থেকে এই লোকটা এরকম মন্তব্য করেছেন, যেটাকে আমরা মানতে পারি না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা কথা বলার এরকম স্বচ্ছ মুখ্যমন্ত্রী আমরা আর কোনোদিন আমরা পাইছি না, আর ভবিষ্যতে পাবো কি না এটা আমরা জানি না। তাই আমরা ওনার প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু রাখা আমরা ওনাকে বলতে চাই যে আমরা সবসময় আপনার পাশে আছি, আমরা থাকবো, ভবিষ্যতেও থাকবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনার পরিচয়টা? আমি এই মসজিদ কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। আপনার নাম? আমার নাম হইল মোহাম্মদ আনু মিয়া। আচ্ছা, একটা ইয়ে শোনা যেতেছে তাদের নাকি মানে যে ফ্যামিলিটা আছে তারা আরও ভাই আছে, তার পরিবার আছে, তারা নাকি এখান থেকে উঠিয়ে দেওয়া হবে। এই বিষয়ে কি কোনো আপনাদের উচ্ছেদ করার একটা কথা শোনা যাচ্ছে, এই বিষয়টা কতটুকু সত্যতা আছে? এই ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি যেটা, যে অন্যায় করেছে তার প্রতি ব্যবস্থা নেওয়া গ্রহণ করা হোক। তার পরিবার কোনো এইটাতে জড়িত না বা তারা কোনো অন্যায় করে নাই, তাদের প্রতি সহানুভূতির দৃষ্টি আমি মনে করি সবাই রাখার দরকার এবং আমরা তাদের পরিবারকে সরাই দেব, এইটা আমাদের ইয়ার বাইরে। কারণ গার্জিয়ানরা যারা বাপ মা আছে তারা তো এই সমস্ত কিছুর মধ্যে জড়িত না। যে জড়িত আছে তাকেই এলাকাতে সরাই দেব, এইটা আমরা চাই। তার জন্য আমরা পেরেশানি আর বুক করতে চাই না। এর আগে কোনো বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়, এগুলো আমরা ফেস করতে হয় মানুষের কাছে যে তোমাদের এখানে থাকে এই লোকটা এইভাবে কথা বলে, তোমরা কি তাকে কিছু বলতে পারো না? আমরা তাকে বলেছি, ব্যক্তিগতভাবে বলেছি, কিন্তু কোনোদিন আমাদের কথার কোনো বার্তা দেয় নাই। সে তার কথা সে চালাইয়া যেতেছে। এইখানে যে আছে একটা, আমরা মনে করি একটা মার পেটের মধ্যে আমরা আছি,
এইখানের মধ্যে এত সুন্দরভাবে বসবাস করছি, কিন্তু এই সুন্দর বসবাসটাকে একজনের দ্বারা ক্ষতি হোক এটা আমরা চাই না। আমার বক্তব্য হইল যে শাহজাহান আমাদের মুখ্যমন্ত্রী, আমার ঘরের লোক, আমাদের দাদা আমাদেরকে অন্তরিক্ত ভালোবাসে আমাদেরকে। দাদা কোনোদিন এ কথা বলেনি তুমি হিন্দু আমি মুসলমান, আমাদেরকে জোরে সবসময় রাখে। আমাদের ক্লাবে দুর্গা পূজা হয়, আমাদেরকে ডাকে। কোনো একটা অকেশন বিয়া শাদী হইলে আমাদেরকে ডাকে। তাদের সঙ্গে আছে নাগার অধ্যক্ষ, তাই আমাদের ফ্যামিলির মাথা, আমাদের পরিবারের একজন গার্জিয়ান, আমাদের পরিবারের আমাদের বাপ আমি মনে করব। কেন তাই যে কোনো সমস্যা হলে তাই আমাদের পাশে দাঁড়া। দুদিন যে ঘটনাটা হয়েছে তাই একটা ব্যক্তি উঁচা মানুষ ব্যাংকের একজন তাই গেছে ওই সমস্যাটা মিটার জন্য। আমি বলবো কেন মিটার, একটা ঝগড়া তাই কোনোদিন চায় না। আমাদের সামনে তাই একটা ধরিয়ে বলছে তাই এ করছে আমি এটা বিশ্বাস করতে পারি না। কেন আমি দেখেছি না তাই এটা করবে, আর তাই মতন লোক সব লোক হতেই পারে না। আমি বলবো যিনি সিএম সাহেব আর তাই আমাদেরকে যে কোনো সমস্যা হইলে এর আগে একটা ঘটনা করে দিয়েছিল, মোকাবেলা তাই করছে আর সিএম সাহেব করছিল। ওই টাইমে তাই সিএম সাহেব ছিল না, তবে তাই আমাদের লেগে টান প্রাণ দিয়েছে, আমাদেরও কামটা করে দিয়েছে। কেন করেছে তাই আমাদেরকে ভালোবাসার কারণে তাই কারণটা করে দিয়েছে। এই যে দুর্গা পূজা বসে, কোনো অন্নপ্রাশনও, কোনো বিয়ে শাদিও, নাগার যত ছেলের কদিন আগে একটা বিয়ে গিয়েছে, ওই বিয়েতে আমাদের মসজিদে সবাইকে ইনভাইট করছে। কেন করছে তাই আমাদের পরিবার, তাহলে বলছে এই পরিবারটা আমার মনে করে তাহলে কী করছে, এটা আমাদেরকে নিয়েছে, দাওয়াত দিয়েছে, নিমন্ত্রণ করেছে। পাত্র তারা নিমন্ত্রণ করতো না, দরকার নেই, আমাদের মুসলমান লোক সম্পর্ক নাই, তাহলে এটা কোনোদিন দেখিনি। আমাদের মুখ্যমন্ত্রী দেখিনি, আমাদের ক্লাব সদস্য যারা আছে, ক্লাবের যারা আছে, ওরা কোনোদিন ভাবে না হিন্দু মুসলমান। আমাদের এনে কুরবানি হোক কোনো ডিস্টার্ব নাই, ঈদও কোনো ডিস্টার্ব নাই, ওরা সব আসে। ঈদের দিনে শুভেচ্ছা জানা আমাদেরকে গড়াগড়ি করে, আমাদেরকে মিষ্টি খাওয়া, কি রমজান মাসে আমাদেরকে ইফতার পার্টি দেয়, আমরাও দেই। তাই তো কোনোদিন ভাবে না এটা আমি হিন্দু, এটা মুসলমান দিব না। মুখ্যমন্ত্রীর যে সময় আমরা চাই ওই সময় তাই আসে, তাই না আসছে আমাদেরকে ভালোবাসা দেয়। সম্পর্ক ওইটা না। সাজা যে কামটা করেছে আমার উচিতে ওকে সাজা যাওয়া দরকার। আরেকবার ওটা ওকে একটা দরবার করেছিল এই ব্যাপারটা নিয়ে, তাই নিয়ে রাজ্য মুখ্যমন্ত্রী কি ললে করছে আর কি নেতাগিরি করছে আমি জানি না। হের ভিতরে আমার মনে হয় কিছু কমই আছে, রাজনীতির ব্যাপারে কিছু কমই আছে। কেন তার সঙ্গে যারা আসে, তার যারা বিদ্রোহী যারা আসে, তারা মনে তাকে শিক্ষা দিচ্ছে না। হেতু শিক্ষা দিতে হয় এইভাবে মুখ্যমন্ত্রী একটা অপমান করতে পারে না। অপমান করতে পারে না মুখ্যমন্ত্রীকে। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এলাকা, আমাদের একটা গর্ব, শান্তিপাড়ার মুখ্যমন্ত্রী। আপনারা জিঙ্গাইলে আমরা বাড়ি কই, আমরা কই শান্তিপাড়া। কেন তোমরা শান্তিপাড়ার সিএমের লোক, আমাদেরকে সম্মান করে, সম্মানটা করতে পেরেছি আমরা মুখ্যমন্ত্রীর কারণে, সম্মান পেয়েছি আমরা। ওই মুখ্যমন্ত্রী কিন্তু একটা কথা বলে আমাদের বুকে আঘাত লাগবে। আমার একটা ঘটনা আপনি শুনে নেন। আমার একটা বিপদের সময় তানে দাঁড়াইছে, আমার মরণ জীবনে তানে দাঁড়াইছে। কেন একটা সমস্যা ছিল, পুরো এলাকার লেগে দাঁড়াইছে। আমার একটা ঘটনা হয়েছে, তাই না আমার মুখে একটা অসুস্থ ছিলাম আমি, তাই না আমার পাশে দাঁড়াইছে, দাঁড়ায় তাই না আমার চিকিৎসা করছে, কইরা তাই আমার ভালো করছে। তাই উপকার কেন আমার বাবা তাই বাবার সঙ্গে ছিল, তাই বিউচিত কাম করছে আমার বাবা, তাইকে আমরা বড় হয়েছি। তাই আমাদেরকে উর্দু সম্মান করে, সম্মান করানোর পরে তো আমাদেরকে এলাকার পুরাটা সম্মান করে, ছুটির দিকে আমাদেরকে দেখছে। আমার এলাকার যত লোক আছে কোনোদিন তাহলে বলিনি, তাহলে আমাদেরকে ভালোবাসা দিয়ে চলছে। আচ্ছা ওই মুখ্যমন্ত্রীর নামে ওই কথাটা আমি ওকে নিন্দা জানাই, ধিক্কার জানাই। এভাবে কথাটা কোনে তার সঙ্গে যারা আসছে তাকেও ধিক্কার জানাই, সারা এলাকার লোক, সারা মসজিদপুরের লোক তাকে ধিক্কার জানাই। আচ্ছা যেহেতু আপনারা সবাই মিললে একত্রিত হয়ে আর প্রেস মিটটা করতেছেন, তো তার ভাই আর বাবা কেউ পুলিশ ধরে নিয়েছিল, এই সার্বিক ঘটনার পিছনে কি তার কোনো হাত আছে বা আপনারা এটা কি মনে করতেছেন যে না হাত নেই? তাদেরকে ধরে নেওয়ার পেছনে এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয়টা নিয়ে হিট মুভমেন্ট একটা হয়ে গেছে, আর পুলিশে তো রক্ষাচার না হয়ে গেছে। পুলিশেরা চাইছে সেফটি দেওয়ার জন্য, এরাকে সেফটি দেওয়ার জন্য নিয়ে গেছে, এরা কোনো সাজা দেওয়ার জন্য নিয়ে জানি। আমাদের যে ক্লাব সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে, সুচিকিৎসার জন্য তারাকে একটা সেফটি জায়গাতে রেখেছে। ও খারাপ দৃষ্টিতে দেখিনি,
কেন হয়ে খারাপ করেছে, ওরা তো খারাপ করেনি। তো ওর জন্যই যে এটা কিচ্ছু না, আমাদের পাড়ার লোক, আমাদের দাদা সমস্যা তাই নিয়ে ওরও শেষ করবে। আমাদের এলাকা তো এটা এলাকার লোক হয়েছে, রাজনীতির ব্যাপার নিয়ে হয়নি। আমি বলছি উনি তো 14 দিনের জেল হেফাজতে আছে ওনারা আছে, ওনারা একটা করেছে, থাকবে আবার চলে আসবে। না অপরাধ না করলে যদি ওনার উপরে কোনো কেসই না থাকে তাহলে জেল হেফাজত কিভাবে দেওয়া হয় ওরা তো আমাদের ক্লাবের লোক করেনি, এটা তো আইনে দেখবে, এটা আমাদের ক্লাবের লোক করেনি। ব্যুরো রিপোর্ট, খুম্পই।